রাজ্যে রেলওয়ে স্টেশনে টিকিট ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি রঞ্জন, তোমরা দেখছো career.com ইউটিউব চ্যানেল। তো career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। তো বন্ধুরা, তোমরা অফিসিয়াল আমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অসংরক্ষিত টিকিট ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, বেতন কীরকম কী দেওয়া হবে এবং সম্পূর্ণ তথ্য আবেদন কীভাবে করবে, সম্পূর্ণ তথ্য তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সাথে তুলে দেখতে পাচ্ছ। ইস্টার্ন রেলের শিয়ালদা থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট ঘোড়ারাস ঘোড়া হল্ট স্টেশন। তো ঘোড়ারাস ঘোড়া হল্টে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হবে, যা এই নিয়োগটি করানো হবে। অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছে শিয়ালদা ডিভিশন থেকে 18/1/2022 তারিখে, এবং যার নোটিশ নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এখানে দেখো তোমার ডিটেলসে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার আর ইনভাইটেড ফ্রম এলিজেবল পারসন ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনাস ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট অফ হল কন্ট্রাক্টর for selling the ticket on prescribed commission basic for 5 years। তো 5 বছরের কাজের একটি তোমাদের এঙ্গেজমেন্ট নিয়ে, মানে একটি কন্ট্যাক্ট নিয়ে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হবে। কোন স্টেশনে? ঘোড়ারাস ঘোড়া হল্ট স্টেশনে। এখানে কিন্তু তোমাদের বিটুইন মালদীপুর এবং তোমাদের চাপুকুরের মধ্যখানে যে তোমাদের যে স্টেশনটি, সেই স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে, যেটি শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ে। দেখতে পাচ্ছ, আন্ডার দ্য শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে। তো এখানে তোমাদের বলা হচ্ছে, এখানে দেখো তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করবে সব তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তার আগে দেখে নেবো শিক্ষাগত যোগ্যতার কথা কী বলা হয়েছে। একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাবো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তবে এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে তোমাকে অবশ্যই নর্থ চব্বিশ পরগনার স্থানীয় বাসিন্দা হতে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে। দেখতে পাচ্ছ তোমাদের নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনার বাসিন্দা হলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স হতে হবে তোমাদের 18 বছরের মধ্যে, তাহলে তোমরা 18 বছরের উপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের যে বয়স দেওয়া সেটা কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট কার্ডের থাকতে হবে, ঠিক আছে। এসপ্রুফ হিসেবে তাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি মানে গণ্য করা হবে, ঠিক আছে। তো এরপরে দেখো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। এখানে কিন্তু আরও একটি কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হলো তোমরা যখন কাজটি পাবে তখন কিন্তু তোমাদের 2000 টাকা সিকিউরিটি বাবদ টাকা জমা দিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ, যখন তোমাদের মেয়াদ শেষ হবে এই টাকাটা কিন্তু তোমরা ফেরত পাবে। এখানে সিকিউরিটি বাবদ কিন্তু 2000 টাকা তোমাদের 2000 টাকা তোমাদেরকে জমা রাখতে হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে তোমাদের, দেখো স্টার্ট হবে 1/2/2022 তারিখ থেকে, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 23/2/2022 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটি দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটটি তোমাকে পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, দেখো এসআর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা DRM বিল্ডিং রুম নাম্বার 44 কাইজের স্ট্রিট কলকাতা 7,14,000। এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে চিঠিটি পোস্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বলা হয়েছে। এখানে দেখো তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সবই কিন্তু এখানে তোমাকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সব তথ্য বলা হয়েছে। এছাড়াও তোমরা কিন্তু ওয়েবসাইট www.er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে। এরপরে দেখো তোমাদের আর কি বলা হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশন যেহেতু বলে দিলাম, তোমাদের 23/2/2022 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে চলে আসবে তোমাদের স্যালারি। তো স্যালারি তোমরা কীরকম দেবে, এখানে কিন্তু কমিশনের আন্ডারে তোমাকে স্যালারি দেওয়া হবে। তোমরা যদি প্রতিদিন 1 টাকা থেকে 15,000 টাকা সেলস করতে পারো তাহলে কিন্তু তোমাকে 15% কমিশন দেওয়া হবে, যে মিনিমাম 1,000 টাকা। এবং দেখো তোমাদের বলা হচ্ছে 15,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত টিকিট সেল করে 12%। তারপরে দেখা পাচ্ছ 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত সেল করলে 9%, 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত সেল করতে পারলে 6%, এবং 2 লক্ষ টাকার উপরে তোমরা সেল করতে পারলে 3% তোমাদের কমিশন এখানে কিন্তু থাকছে। দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে।
এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা সেখান থেকে কিন্তু সরাসরি এই ফর্মটা ডাউনলোড করতে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে, এখানে তোমাদের মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য সিলেকশন অফ হল্ট এজেন্ট অ্যাট ঘোড়া হল্ট স্টেশন ইন দ্য ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন। এখানে তোমাদের নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, এজ দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে এবং টেলিফোন নাম্বার অবশ্যই মেনশন করতে হবে। তার সাথে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ একটা ফটোগ্রাফ কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। এর সাথে দেখো তোমাদের আরও তথ্য চাওয়া আছে, মেডিকেল ফিটনেস তথ্য চাওয়া, সেগুলো তোমরা এখানে বসানোর পরে তোমাদের এখানে সিগনেচার করবে এবং তোমাদের ডিক্লারেশন ফর্ম তোমার নাম দেবে, সন অফ দে কিংবা ডটার অফ দে এখানে বসাতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে তোমাদের এখানে সিগনেচার করবে। সিগনেচার করে কিন্তু এই যে তথ্যতে এর সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট এবং তোমাদের। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম এই নতুন ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে কিংবা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করে তোমাদের বন্ধু জানাবে এবং তোমাদের যে স্টেশন আছে তোমাদের নিয়ার বাই, সেখানে যখনই এই রিক্রুটমেন্টের খবর প্রকাশ করা হবে তখনই কিন্তু সবার আগে তোমাদের জানানোর চেষ্টা করবো। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের যে স্টেশন বা তোমরা কোন জেলা থেকে দেখছো বা কোন গ্রাম থেকে দেখছো বা কোন শহর থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।